হ্যাঁ, ১০ কাঠা পটল ছিল। এবছরে মোটামুটি ৫ কুইন্টাল ৬ কুইন্টাল ওপরে পটল হয়েছে আমার। রেগুলার কয় কিলো করে তুলতে? ৬০ কিলো ৬৫ কিলো। মাঠে যে দেখেছে সবাই বলেছে যে পটলে খুব ধরন ভালো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তাই আজ চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। তা কিসের উপর ভিডিওটা হতে চলেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদের বলে দিচ্ছি, ভিডিওটা আজ হতে চলেছে আমাদের পটলের চারার উপরে। তোমরা অনেকেই জানো আমরা পটলের চারা সেল করে থাকি, তাই তার উপরেও আমি ভিডিও করে থাকি। তাই আজকে আমি পটলের চারার উপরে ভিডিও করছি। এই কাকারা আজকে পটলের চারা নিতে এসেছে আমাদের কাছ থেকে, তাই কাকাদের পারমিশন নিয়ে একটা ভিডিও বা ব্লগ ভিডিও শ্যুট করে নিচ্ছি। তা চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, তোমরা যদি কেউ আমাদের কাছ থেকে পটলের চারা নিতে চাও, তাহলে আমাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে বা যোগাযোগ করবে তার একটা মাধ্যম আমি তোমাদের দিয়ে দিচ্ছি। মাধ্যমটা হচ্ছে আমি নিচেই আমাদের কন্ট্যাক্ট নাম্বার বা ফোন নাম্বারটা দিয়ে দেবো। তোমরা এই নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করে নেবে। বন্ধুরা, তোমরা যারা আমাদের কাছ থেকে চারা নেবে, তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে যে এখানকার জাত কেমন হবে, ধরন কেমন হবে বা সাইজ কেমন হবে। তা আমি তোমাদের সবটা ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের যে পটলটা আছে তার সাইজটা খুবই ভালো হবে, খুবই ভালো বলতে প্রায় 1 বিঘা লম্বা হবে এবং ধরন অসাধারণ ধরন হবে। হাতের 5টা আঙুল টান টান করলে যেমন ছড়িয়ে থাকে এমনভাবে গাছে পটল ধরবে, মানে প্রত্যেক গিটে গিটে দুটো কমন পটল ধরবে, একটা দুটো কমন পটল। আর সাইজটা আমাদের এখানকার টিয়া পাখি যেমন হয়, বা তোমরা টিয়া পাখির যে কালারটা চেনো সবুজ কালারের, ওরকম কালারের পটলের কালার হবে। বন্ধুরা, এই কাকা দীর্ঘদিন ধরে আমাদের কাছ থেকে চারা নিচ্ছে, আজকেও নিতে এসেছে। তা কেমন কি ফসল হয়েছে, কেমন কি ধরন হয়েছে সবটা শুনে নেবো। তা কাকা বলো, তোমার কেমন ধরন হয়েছিল? হ্যাঁ, ১০ কাঠা পটল ছিল। এবছরে মোটামুটি ৫ কুইন্টাল ৬ কুইন্টাল ওপরে পটল হয়েছে আমার। ৫-৬ কুইন্টাল বছরে, মানে সপ্তাহে তুলতে না বছরে তুলতে? না না, আমি সপ্তাহে তুলতাম। রেগুলার কয় কিলো করে তুলতে? ৬০ কিলো ৬৫ কিলো। তার মানে তুমি বলতে চাচ্ছ আমাদের কাছ থেকে যে চারা নিয়েছো ধরন ভালো, তাই তো? হ্যাঁ, খুব ভালো ভালো। আমাদের কাছ থেকে যা চারা নিয়েছো তার কোনো রোগ টোক ছিল নাকি? না, রোগ ছিল না। মানে শুধু আমি না, মানে মাঠে যে দেখেছে সবাই বলেছে যে পটলে খুব ধরন ভালো। আচ্ছা, তুলসী হয়েছিল নাকি? না, তুলসী হয় না। মানে তোমার যা পটল হয়েছে আশেপাশে মানুষ সবাই দেখতে এসেছিল তোমার গাছের পটল? হ্যাঁ হ্যাঁ, সবাই বলেছে যে পটল বিরাট ধরন। তাহলে আমাদের যে চারার যে জাতটা আছে বিশ্বাস করে নিয়ে যায় তো? হ্যাঁ হ্যাঁ, চারা খুব ভালো চারা। তাহলে আমরা যেটা বলি সেটাই হয়তো, মানে তার উল্টো পাল্টা কিছু হয় না তো? না, উল্টো পাল্টা কিছু হয় না। কোনো রকম ভেজাল হয় না তো? না, কোনো রকম ভেজাল নেই। বন্ধুরা, তোমরা তো কাকার মুখেই শুনে নিলে পটলটা কেমন হবে, কেমন সাইজ হবে, কেমন ধরন হবে, কোনো রকম রোগ টোগ হয় কিনা আমাদের চারায়। তোমরা জানো আমি যখন ভিডিও করি প্রায় ভিডিওতে প্রত্যেকটা চাষির রিভিউ নিয়ে থাকি যে আমাদের কাছ থেকে আগে চারা নিয়েছে তাদের ফসল কেমন হয়েছে, ধরন কেমন হয়েছে। তাই তোমরা আমাদের পর 100% বিশ্বাস করে চারাটা নিয়ে যেতে পারো। আমরা যেমন 100% গ্যারান্টি দিয়ে চারাটা বিক্রি করি, তোমরা সেরকম 100% আমাদের পর বিশ্বাস করে চারাটা নিয়ে যেতে পারো। আমি তোমাদের এটুক বলবো, আমাদের কাছ থেকে চারা নিলে তুমি ঠকবে না, কারণ আমরা একজন নিজেও চাষি, আমরা নিজেও পটল চাষ করি। তাই আমরা জানি কোন জায়গা থেকে চারা করলে বা কোন লতা থেকে চারা করলে জিনিসটা বেস্ট হবে এবং জিনিসটা সব থেকে ভালো হবে, আমরা চাষিকে ভালোভাবে দিতে পারবো। এই বিশ্বাসটা তোমরা রাখতে পারো আমাদের কাছ থেকে। তোমাদের যদি তাও বিশ্বাস না হয়, তোমাদের প্রথম বছর বেশি চারা নিতে হবে না, সামান্য অল্প কিছু চারা নিয়ে যে তোমরা তোমাদের জমিতে লাগাও বা রোপণ করো, তাহলেই তোমরা বুঝতে পারবে আমাদের যে জাতটা আছে এই জাতটার ধরন কেমন, সাইজ কেমন। তা বন্ধুরা, বেশি কিছু আর বলবো না। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।